আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি, 4টা আওয়ারলি টাইম ফ্রেমে আছে। এবারও আমাদের উইকলি টাইম ফ্রেমে মার্কেট স্টিল এখনো পর্যন্ত ডাউনে আছে, ডেইলিতে আপট্রেন্ড আছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে এখানে যে আমাদের মার্কেট 4,992 উপরে ক্লোজ করতে পারলে ডেইলিতে পজিটিভ, এবং সেটা এখনো পর্যন্ত ডেইলিতে পজিটিভ আছে। এবং সপ্তাহ শেষে দেখা গেল যে মার্কেট আওয়ারলিতে দুর্বল আছে। আর গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমাদের মার্কেট 5,064 নিচে চলে আসলে পরে এটা বেয়ারিশ হয়ে যাবে। তো আমরা এইটাকে একটু উপরে তুলে দিতে পারি। উপরে তুলে দিয়ে এটা আছে 5,149। তাহলে আমাদের 5,149 এটা থাকলো আমাদের কি সাপোর্ট। এটা আমাদের কি সাপোর্ট। এটা নিচে চলে গেলে দৃশ্যমান হবে যে আমাদের বাজারটা কারেকশনে আছে সিগনিফিকেন্টলি। আর আগের যেটা ছিল 5,064, এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সাপোর্ট। ক্রিটিক্যাল সাপোর্ট হলো যে মার্কেটে বড় ধরনের একটা কারেকশন হয়ে যাবে। ক্রিটিক্যাল সাপোর্ট, এই দুইটা সাপোর্ট আমাদের থাকলো। আর আমরা যেমনটা বলেছিলাম যে 4,992 উপরে ক্লোজ করতে পারলে ডেইলিতে পজিটিভ হবে, ঠিক তেমনি এখন আমরা দেখছি যে উইকলিতে কখন হবে। এই যে এখানে অনেক আগে আমরা বলেছিলাম এটা কি সাপোর্ট, যে কি সাপোর্ট ভাঙলে পরে মার্কেট ইত্যাদি বেয়ারিশ হয়ে যাবে। এই কি সাপোর্টটা ছিল 5,294। বর্তমান হাই হচ্ছে 5,292। এই সপ্তাহে হাই ছিল 5,292, তার মানে 2 পয়েন্ট উপরে। ওই যেটা ক্রিটিক্যাল সাপোর্ট ছিল, এখন এইটাই হচ্ছে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সের উপরে 5,294 উপরে মার্কেট ক্লোজ করতে পারলে আমরা বলবো যে মার্কেট উইকলিতেও পজিটিভ হয়ে যাবে তখন। তাহলে স্টিল এখন পর্যন্ত ডাউন আছে, 5,294 উপরে গেলে পরে আমরা বলবো যে উইকলিতে পজিটিভ, ডেইলিতে পজিটিভ। তাহলে তখন মার্কেট অনেক দূরে যেতে পারবে। অনেক দূরে যেতে পারবে বলতে আমরা এটা 200% শুরুতে যে র্যালিটা হয়েছিল এই র্যালিটার সাপেক্ষে 200% পর্যন্ত যাইতে পারবে। 200% পর্যন্ত যেতে পারবে। 200% হলো কোথায়? এ বি সি। 200% বলতে অ্যাপ্রক্সিমেটলি 5,700 মতো হবে আর কি। ওই পর্যন্ত যেতে পারে। এর ধারাবাহিকতায় এর আগে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সেটা আমরা আলোচনা করব এক সময়। এখন এগুলো হলো আমাদের অবজারভেশন এবং কি অবস্থায় আছে। আমরা এই যাবৎ আমরা যা বলেছি, যা দেখেছি, সেটা হলো যে ইনিশিয়াল, একটু আগে যে দেখাইলাম যে ইনিশিয়াল আমাদের যে র্যালিটা ছিল সেই র্যালিটা কিন্তু শক্তিশালী ছিল, খাড়া উঠে গেছে এবং
পরবর্তীতে যে সেকেন্ড র্যালিটা শুরু হইলো, এই সেকেন্ড র্যালিটাকে আমরা বলছিলাম দুর্বল, এখনো পর্যন্ত বলছি দুর্বল, যতক্ষণ পর্যন্ত এই যে ব্ল্যাক চ্যানেলের মধ্যবর্তী সেন্টার লাইন যেটা আছে, এই সেন্টার লাইন ডটেড লাইন দিয়ে দেখানো আছে, এই ডটেড লাইনকে ক্রস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট ট্রেন্ড দুর্বল। এই মার্কেট অনেক দিন যাবত অনেক দূর চলে এসেছে, কিন্তু এই সেন্টার লাইনটাকে ক্রস করতে পারে নাই। এখন এই সেন্টার লাইনে আমরা একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই বেয়ারিশ ক্যান্ডেলটা 61.8% ফিবোনাসি লেভেলের কাছাকাছি তৈরি হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা ধরে নিলাম। এখন আমরা বেয়ারিশ ক্যান্ডেলটাকে একটু অবজার্ভ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেয়ারিশ বর্তমান ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটার যে বডি আছে, তাহলে বেয়ারিশ ক্যান্ডেল এই বডিটাকে এনগলফ করেছে, ঢেকে ফেলেছে, সুতরাং এটা বেয়ারিশ এনগলফিং। ইমিডিয়েট আগের আমরা ডেইলি চার্টে আছি, 3রা ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলেছে, তার মানে এটা একটা আউটসাইড বার। আবার এই 2 এবং 3 অর্থাৎ এই বেয়ারিশ ক্যান্ডেলের আগের 2 ক্যান্ডেলের যে ক্লোজ ছিল, বর্তমান ক্যান্ডেলের ক্লোজ তার চাইতে নিচে আছে, তার মানে এটা হলো ডাবল ক্লোজ। অর্থাৎ আগের 2 ক্যান্ডেল এর ক্লোজ ছিল উপরে, বর্তমান ক্যান্ডেলের ক্লোজ হচ্ছে নিচে, এটাকে আমরা বলি ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে মূলত এটা এই ক্যান্ডেলটার মধ্যে বেয়ারিশ ভাব আছে এবং এটাকে আমরা বলছি ডাবল ক্লোজ রিভার্সাল আউটসাইড বার। তো এটা একটা কার্যকর ক্যান্ডেল বিবেচনা আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা আনছে যে এবং আওয়ারলিতে আমরা দেখতে পাই যে আওয়ারলিতে প্রথম ক্যান্ডেল এর চাইতে, প্রথম রেড ক্যান্ডেলের চাইতে টপে উপরের দিকে যে প্রথম রেড ক্যান্ডেলটা হলো, তার চাইতে দ্বিতীয় ক্যান্ডেলটা বড়, দ্বিতীয় ক্যান্ডেলের চাইতে তৃতীয় ক্যান্ডেলটা বড়। অর্থাৎ এই 3টা ক্যান্ডেলের সমন্বয়ে আবার গঠিত হয়েছে আওয়ারলিতে 3 ব্ল্যাক ক্রো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সুতরাং মার্কেট স্লো থাকতে পারে, কারেকশনে থাকতে পারে। পার্টিকুলারলি আমরা বলেছি অনেকবার যে বিভিন্ন জায়গায় যে আপট্রেন্ডগুলা কার ভিত্তিতে হয়েছে, এই একদম পরিষ্কারভাবে আমরা বলতে পারি এই যে গোড়াতে যে ট্রেন্ডটা শুরু হয়েছিল, এই ট্রেন্ডটা মূলত ব্যাংকের উপরে ভিত্তি করে হয়েছিল এবং বর্তমান যে চলমান একটা র্যালি আছে, এই র্যালিটার ভিত্তি হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাংক। ইন্স্যুরেন্স অলরেডি কারেকশানে আছে, ব্যাংক কারেকশানে যায় অবস্থা। অর্থাৎ মেজর যাদের উপর ভিত্তি করে এই চলমান আপট্রেন্ড আছে, সেই 2টা মেজর সেক্টর বেয়ারিশ। সুতরাং আমাদের মার্কেট বেয়ারিশ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে কি সাপোর্ট এবং ক্রিটিক্যাল সাপোর্ট একটা ভাইটাল রোল প্লে করবে বলে আমরা বিশ্বাস করি। আর সামারিটা হলো যে মার্কেট কারেকশন হতে পারে, কিন্তু ডেইলিতে এখনো পর্যন্ত আপট্রেন্ড আছে, সুতরাং এই কারেকশনটা শর্ট হইতে পারে এবং মার্কেট চলমান আপট্রেন্ডে থাকবে। সুতরাং আপ ডাউন করে, যেমনটা গত সপ্তাহে আমরা দেখেছি যে ডাউন হয়ে, গত সপ্তাহেতে আমরা দেখলাম ডাউন হইল, আবার আপ হইল, এবার আবার ডাউন হয়ে আবার আপ হওয়ার সুযোগ রয়েছে। কেননা ডেইলিতে এখনো পর্যন্ত ডেইলিতে আমাদের ট্রেন্ড পজিটিভ আছে এবং কোনো রকমে 5000
994 এইটার উপরে ক্লোজ করে সাস্টেন করলে আমরা বলবো যে মার্কেট আমাদের উইকলিতেও পজিটিভ হয়ে গেল। তাহলে আগামী সপ্তাহে আমাদের কি সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করবে বলে আমাদের বিশ্বাস। তো আজকে এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।